আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো যেটা হংকং নিয়ে। হংকংয়ের ট্যুরিস্ট স্পট, একটা ফেমাস একটা এরিয়া, যেটা নিয়ে অবশ্যই ভ্রমণে যারা আসে অবশ্যই সবাই ওখানে অবশ্যই যায়। এটার নাম হচ্ছে দাপিক। আমি দাপিকে গিয়েছিলাম আজকে, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয় দাপিকে। ভ্রমণে যেতে হলে আমার হোটেল ছিল চংকিং ম্যানশন, হংকংয়ের চংকিং ম্যানশন এরিয়াতে। চংকিং ম্যানশন এরিয়াতে আমি হোটেল নিয়েছি এই কারণে, এখানে অন্ততপক্ষে ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট আছে, হোটেল কিছু ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। ইন্ডিয়ান আর পাকিস্তানি বলতে গেলে আমার দেশের পাশাপাশিও, এই জন্যই আমি এখানে হংকংয়ের চংকিং ম্যানশন এরিয়াতে হোটেল নিয়েছি। সেই সুবাদে দাপিকে যেতে হলে চংকিং ম্যানশন থেকে হেঁটে হারবার পয়েন্ট একটা এরিয়া আছে, হারবার পয়েন্ট, ভিক্টোরিয়া হারবার। এটা সন্ধ্যার দিকে অনেক সুন্দর। আপনার এই যে হারবার পয়েন্ট, দিনের মধ্যে রাত্রে সৌন্দর্য অনেক বেশি। এই হারবার পয়েন্ট থেকে আপনার ফেরিতে করে অপোজিট সাইডে পার হইতে হয়। ফেরিতে করে ওই পারে পার হয়ে দাপিকে যেতে হয়, তাও বাস করে ওই পারে পার হয়ে, বাস আছে চিঠি বাস, দোতলা বিশিষ্ট বাস, সেগুলা দিয়ে দাপিকে যেতে হয়। এই যে আমার ছবির ভিডিও দেখতেছেন, সেটা হচ্ছে দাপিকে ভিডিওটা করানো হয়েছে দাপিকের মধ্যে উপরে। দাপিকটা হচ্ছে আসলে আপনার পাহাড়ের উঁচুতে। হংকংটা আসলে সব জায়গায় পাহাড় এবং পাশাপাশি নদী, এরপরে নদীর পাশে পাহাড়ের মাঝখানে হচ্ছে বিভিন্ন দালান, উঁচু উঁচু বিল্ডিং, দালানগুলাই বিস্তৃত, অনেক সুন্দর একটা জায়গা। এই যে ফেরি দেখতেছেন, এই ফেরিগুলা দিয়ে পার হয়, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। এখানে নির্ধারিত কিছু ফেরি আছে, অপোজিট সাইডে পার হয়, সবগুলাই না যায় না, কিন্তু নির্ধারিত কিছু ফেরি আছে। এই পাশ থেকে ওই পাশে পার হতে গেলে, এই হারবার পয়েন্টের এই পাশ থেকে ওই পাশে আপনার পার হতে গেলে ফেরি চার্জ নেওয়া আপনার 6.5 টাকা। আসার সময় নিয়েছে 5.5 টাকা। 6.5 টাকা মানে বাংলাদেশের প্রায় 100 টাকা। যেহেতু আমার সাথে আমার এক বাইকে দেখা হয়েছে এখানে হংকং আসার পরে, এই যে আমার সাথে দেখছেন এই ভাই হচ্ছে ইমরান ভাই। সেটা উনি চায়না আসছিল ওনার বিজনেস পারপসে। চায়না থেকে উনি আজকে রোববার যেহেতু বন্ধ, সেই হিসাবে উনি হংকংয়ে আসছে ঘোরার জন্য, একদিনের জন্য আসছিল। তো ওনারকে হঠাৎ দেখা, বাংলাদেশি ভাই, এই ভাই সহ আমরা দুইজনেই সকাল সকাল ভোরে ভোরে আপনার হারবার পয়েন্টে যাই। চংকিং ম্যানশন থেকে হারবার পয়েন্টে যাইতে 2 মিনিট লাগে সর্বোচ্চ। আমার হোটেল থেকে যেতে হারবার পয়েন্টে হেঁটে যাওয়া যায়। হেঁটে যাওয়ার পরে সেখান থেকে ফেরি দিয়ে ওই পারে পার হতে হয়। ওপারে পার হয়ে চিঠি বাসে করে আপনার দাপিক এরিয়াতে, যে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে আপনাকে চিঠি বাসগুলা। এটা যখন যাবেন, এটার সৌন্দর্যটাও আলাদা, পাহাড় গাড়া, অনেক নদী পাশে, অনেক সুন্দর। আর পাহাড়টা হচ্ছে যে পাথরের পাহাড়। আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোকজনেই দেখেছে পাহাড়ে বালুর পাহাড়, কিন্তু আমি পাথরের পাহাড় দেখেছি ইন্ডিয়াতে, চেন্নাইতে যখন গিয়েছিলাম, চেন্নাইতে দেখছি পাহাড়ের বেলুরের মধ্যে আছে পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। আর এখানে হংকংয়ে দেখলাম পুরাটাই হচ্ছে পাথরের পাহাড়। পাহাড়ের মাঝখানে রোড অনেক সুন্দর, পাশে অনেক সুন্দর নদী। এখানে টুরিস্টের লোকজনের, ফরেনারের অভাব নেই, প্রচুর ফরেনার এখানে।
তবে বাঙালির নাই বললেই চলে। বাংলাদেশ থেকে আসতে হলে আপনার এখানে ডাইরেক্ট কোনো তেমন বিমান নাই বললেই চলে। আছে একটা বিমান, কেথে প্যাসিফিক বিমান আছে, তাও অনেক হাই প্রাইসের। আপনার যদি কেউ হংকং আসছেন, ভ্রমণ আসার ইচ্ছে করেন, ভিসা নেবেন। ভিসা নেওয়ার পরে 1 মাস আগে টিকিট করে নেবেন। আসার আগে অবশ্যই আপনার ডকুমেন্ট সব ঠিক রাখবেন। ভিসা পাওয়ার পরে আপনার কোন হোটেলে থাকবেন, হোটেল বুকিং অবশ্যই, হোটেল কনফার্মেশন অবশ্যই। এরপরে আপনি যে এখান থেকে হংকং থেকে যে চলে যাবেন সেটার একটা কনফার্ম রিটার্ন টিকিট অবশ্যই লাগবে। আপনার হংকংয়ে আসার অবশ্যই টিকিট, হোটেল বুকিং, ডলার, কার্ড এন্ডোজ করে নিয়ে আসবেন। কার্ড এন্ডোজটা কিন্তু আমি এখানে আসার পরে বুঝতেছি কার্ডটা খুবই জরুরি কাজে আসে। বাংলাদেশ থেকে কার্ড এন্ডোজ করে নিয়ে আসবেন, ডলার এন্ডোজ কার্ড নিয়ে আসলে আপনি সব জায়গায় কার্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার আমি যে হারবার পয়েন্টে আপনার অপোজিটে পার হইতে গেলে ফেরির ভাড়া নিচ্ছে 650 টাকা। আসার সময় নিচ্ছিল $5.5, যাওয়ার সময় নিয়েছিল $6.5। $6.5 মানে বাংলার 100 টাকার সমান। আর আপনার সিটি বাসে করে যখন হারবার পয়েন্টের অপোজিট সাইড থেকে দাপিকে গিয়েছি, সেটা হচ্ছে $13। $13 বলতে আপনার প্রায় 200 টাকার কাছাকাছি। এই যে দোতলা বাস দেখতেছেন, এই বাসে করে নিয়ে যায়। এটা আপনার অনলি হংকংয়ের $13 নেবে। ওটু যখন আমার কার্ড থেকে কাটছে আমি দেখলাম, কিন্তু ওখানে ঢোকার সময় কোনো টিকিট লাগে না, কোনো কিছু লাগে না। অনলি পর যাবেন, ঘুরবেন, এই বাস ভাড়া আর ফেরি পার হতে যা লাগে এতটুকু। এখানে কোনো টিকিট লাগে না, কিচ্ছুই লাগে না। নিজে নিজে যা মন চায় তা ঘুরতে পারবেন সেখানে। এটা হচ্ছে অনেক সুন্দর জায়গা অবশ্যই। সুতরাং যারা হংকং আসবেন, দাপিকে আসবেন, দাপিক ঘুরে যাবেন, দেখে যাবেন। হারবাল পয়েন্ট অবশ্যই যাবেন, হারবাল, ভিক্টোরিয়া হারবাল যে বলে, এই যে হারবার পয়েন্টে। এরপরে অবশ্যই দাপিকে যাবেন, আরও অনেক জায়গা আছে। সুতরাং আজকের মতোই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে আমাকে দেখতেছেন পাহাড়ের চূড়ায়, এটা হচ্ছে দাপিকের উপরে, একেবারে সর্বোচ্চ পাহাড়ের উপরে চূড়ায়, পাহাড়ের উপরেই। এই যে এটা হচ্ছে দাপিক এরিয়া, এখানে ভিডিওটা করেছি আমি। এই যে দেখেন দাপিক এর উপর থেকে ভিডিওগুলো, লোকেশনটা অনেক সুন্দর, বিউটিফুল, দেখলেই বুঝতেছেন আপনারা। এটা অনেক একটা সুন্দর এরিয়া দাপিক। সুতরাং আমি বলবো যারা হংকং আসবেন অবশ্যই দাপিক এটাতে যাবেন, দেখে আসবেন, ঘুরে আসবেন এই দাপিকটাই। যারা ভ্রমণ পিপাসু ভাই বোনেরা যারা আসবেন অবশ্যই এখানে যাবেন দাপিকে। যদিও বাংলাদেশ থেকে ভিসা অনেক ক্রিটিক্যাল, হংকংয়ের সবাই পায় না। আমিও ভাগ্য জোরে হংকংয়ের ভিসা পেয়ে গেছি, আল্লাহর হুকুমে আমার আসার সুযোগ হয়েছে। তো আপনারা যারা ভ্রমণ করতে আগ্রহী, হংকং আসার জন্য খুবই আগ্রহী, হংকং দেখার জন্য, তারা অবশ্যই দাপিকে আসবেন। আর ভিক্টোরিয়া হারবার সেখানে রাত্রে যাবেন, অবশ্যই ভিক্টোরিয়া হারবার রাত্রেটা অনেক সুন্দর দৃশ্য। আমি এখন এখানে উঠেছি দিনের মধ্যে, দিনেরটা দেখেন। এই যে এটা হচ্ছে দিনের,
অবশ্যই দাপেক, ভিক্টোরিয়া হারবার এইসব জায়গায় আসতে অবশ্যই ভুলবেন না। হংকংয়ে যদি আসেন অবশ্যই এসব এরিয়া ভ্রমণ করবেন। আর আপনারা যারা নতুন আসবেন অবশ্যই চংকিন মেনশন আপনারা এই হোটেল বুকিং করবেন, কারণ চংকিন মেনশনে কিছু পাকিস্তানি আর ইন্ডিয়ান লোকজন পাওয়া যাবে, বিশেষ করে বেশি বাঙালি বাইরা নাই বললে চলে, 2-3 জন একজন হঠাৎ করে যদি চোখে পড়ে যায় সেরকম। আপনারা অবশ্যই আসার আগে 1 মাস আগে বিমান টিকিট করবেন হংকং আসার আগেই, তাহলে অনেক কম টাকায় বিমান পাবেন, তাও ট্রানজিট। হয়তো মালয়েশিয়া বা চায়না হয়ে ক্যাথে প্যাসিফিক একটা বিমান আছে ডাইরেক্ট হংকং ঢাকা থেকে, সেটা 1 মাস আগে কাটলে হয়তো একটু কম পাওয়া যাবে, সেটা অনেক রেট হাই বিমানের, ক্যাথে প্যাসিফিক। সুতরাং হংকং আসার আগে অবশ্যই সব ডকুমেন্ট ঠিকঠাক করে হংকংয়ে আসবেন, আর না হয় এয়ারপোর্ট থেকে ব্যাগ দিবে। যতই আপনি দেশ ঘুরেন না কেন অনেক প্রশ্ন করবে ওদের সন্দেহের উপর, সন্দেহ যদি না করে অবশ্যই হয়তো ভাগ্যের জোরে আপনি পার পেয়ে যাবেন, না হয় আপনাকে অনেক কিছু ডকুমেন্ট দেখবে, সব কিছু যদি গুছাই দিতে পারেন তাহলে অবশ্যই হংকং ঢুকতে পারবেন। হংকংয়ের 7 দিন আপনাকে ঢোকার জন্য একটা টিকিট দিবে, 7 দিনের ছোট্ট একটা টিকিট, এখানে কোনো সিল দেওয়া হয় না, পাসপোর্টে কোনো কিছু দেয় না, শুধু অনলি পর একটা ডকুমেন্ট দিবে, ছোট্ট একটা টিকিটের মতো। সেই টিকিটটাই হচ্ছে আপনার ভ্রমণ, যে 7 দিন থাকবেন হংকংয়ের একটা যে আপনি যে কয়দিন থাকবেন 7 দিন, এই 7 দিনের একটা অনুমোদন, একটা ছোট্ট একটা টিকিটের মতো একটা কপি কাগজ, সেই কাগজটা কিন্তু আবার যত্ন করে রাখবেন। আপনার হংকংটা আসলে অনেক সুন্দর এরিয়া, কিন্তু অনেক সব জায়গায় কিন্তু খরচ বেশি, হাই রেট। যদিও বা আমি সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুরে $1 সমান বাংলাদেশের 85 টাকা, কিন্তু 85 টাকা হলো সিঙ্গাপুরের চাইতে অনেক রেট হাই, সব কিছুর প্রাইস অনেক হাই, সিঙ্গাপুরের হিসাবে অনেক বেশি। সুতরাং আপনারা আসার আগে ভেবে চিন্তে আসবেন হংকং।